এবং তাদেরকে আমরা স্মরণ করা প্রয়োজন। সে উপমহাদেশের অন্যতম হাদিস বিশারদ উস্তাদুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন, এদেশের আলেম সমাজের কায়েদ হযরত গওহর করি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের উস্তাদে মুহতারাম এই বাংলাদেশের অন্যতম হাদিস বিশারদ হযরত তায়ামির হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আব্দুস সামাদ শিকার করি রাহমাতুল্লাহি আলাইহি, আমরা তাদের জন্মদিন দোয়া করি। আমি আজকের এই অনুষ্ঠানের শুরুতেই তাদের কথা স্মরণ করছি। আল্লাহ তাআলা যেন তাদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেন। আল্লাহ তাআলা যেন তাদের রুহানি ফয়েজ দিয়ে আমাদেরকে ফয়েজ দিয়াব করে। তাদের মেহনত মশক্কতের বদৌলতে আজকের এই জামিয়া দেশ বিদেশে খ্যাতি সুনাম অর্জন করেছে। আমরা পরিষ্কার ভাষায় আজকের জামিয়ার এই ক্যাম্পাস থেকে বলতে চাই, এই জামিয়ার কোনো ক্ষতি করার জন্য কোনো পরিষ্কার যদি কোনো ধরনের ষড়যন্ত্র পায়তারা করে, তাদের তাৎপর্য জবাব দেওয়ার জন্য এই তারুসলামের খোদারা প্রস্তুত রয়েছে। সুতরাং এই মাদ্রাসা নিয়ে কোনো ধরনের যেন কেউ কোনো কুচক্রী মহল কুৎসারচনা করে এই জামিয়ার অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য কোন ষড়যন্ত্র এই জামিয়ার খোদারা কখনো বরদাস্ত করবে না, বরদাস্ত করবে না। আজকে আনন্দের বিষয় হচ্ছে এদেশের কওমি মাদ্রাসাগুলোকে সরকার স্বীকৃতি প্রদান করেছে। এটা অতি উৎসাহের কোনো ব্যাপার নয়, তবে শুকরিয়া আদায়ের ব্যাপার হচ্ছে এদেশের প্রধানমন্ত্রী যিনি নির্বাহী প্রধান, তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন যে এদেশের বুনিয়াদী শিক্ষাই একমাত্র কওমি মাদ্রাসা শিক্ষা। তিনি স্বীকার করেছেন যে ছাড়া এদেশ থেকে ব্রিটিশদেরকে বিতাড়িত করা যেত না। এই জন্য কওমি মাদ্রাসার ওলামায়ে কেরামদেরকে অতি উৎসাহী না হয়ে সজাগ দৃষ্টিও রাখতে হবে, যাতে এই স্বীকৃতি প্রদান এইটা আমরা মনে করি করুণা নয়, এইটা আমাদের প্রাপ্য অধিকার। সেই প্রাপ্য অধিকারকে আমরা যেন পরিপূর্ণভাবে আদায় করতে পারি, সেজন্য মাদ্রাসার যে সমস্ত দায়িত্ব মুহতামিম সাহেবরা রয়েছেন তাদের প্রতি আমাদের আকুল আবেদন, আপনারা অত্যন্ত সজাগ দৃষ্টিতে আমাদের সেই দাবি দাওয়া আদায় করবেন। আজকের এই বৃত্তি অনুষ্ঠানে যাদেরকে বৃত্তি প্রদান করা হচ্ছে তারা অতি উৎসাহী হবেন, আর যাদেরকে বৃত্তি প্রদান করা হচ্ছে না তারা দুঃখ পরাক্রান্ত হৃদয় নেওয়ার কোনো অর্থ হয় না। তাদের প্রতি আমার অনুরোধ, আপনারাও নিজেরা চেষ্টা করুন যে আমি যেন আগামীতে আমিও বৃত্তিপ্রাপ্ত হই, আমি যেন মেধা তালিকায় আমার নাম শীর্ষে চলে যায়, সেই চেষ্টা চালিয়ে যাবেন। আজকের এই অনুষ্ঠান যাদের নামে বৃত্তি প্রকল্প চালু রয়েছে, যারা দুনিয়াতে নেই, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করি, এবং যারা জীবিত আছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা নেক আমল করার তৌফিক দান করেন। মাদ্রাসার ছাত্রীদের কেরাম, উজালাবৃন্দ, ছাত্রবৃন্দ, শিক্ষকবৃন্দ সকলের শুকরিয়া আদায় করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।